বন্ধনের টাকা যদি না পেয়ে তোর মাকে কিন্তু আমি তুলে নিয়ে চলে যাবো। সময় পাইস না, আরে কোন টাইমে পাইতে জানিস না। ভাই বন্ধ করেন, আমাদের বন্ধন লাগবে, তার ব্যবস্থা করে দেন। লোন চাই আপনাদের? হয়ে যাবে, অসুবিধা নাই। আগে লোন নেন তো আগে? না না, আমরা লোন নেই। তাহলে এক কাজ করুন, আপনার ভোটার কার্ড আর আধার কার্ডের জেরক্সটা এনে দিন। দাদা আমরা কতদিন ধরে চেষ্টা করছি জানেন, একটা বন্ধন পেন আমরা। দাদা বন্ধনটা ব্যবস্থা করে দেন, আপনাদেরকে একটা কিস্তি বাদ দেবো না। আমি বুঝতে পারছি তো, লোন দেওয়া টাইমে ধরো ভাই ভাই, এবার লোন তো কালেকশন করতে যে সেটা বাড়িতে আর মানুষই থাকে না, খুঁজে পাওয়া যায় না। ওরকম লোক আমরা লয় ভাই, তুমি দেখবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নে 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 দাদা নে দাদা, ঠিক আছে। ভোটার কার্ড, ভোটার কার্ড, বেশ ঠিক আছে। এক কাজ করুন, আমি কাল আসছি, দিয়ে দেখা করছি। ঠিক আছে, হ্যাঁ অসুবিধা নাই, হয়ে যায়। বন্ধন তো কোন রকম ব্যবস্থা করে নিতে হবে, ঠিক আছে? কোনো উল্টো পাল্টা কথা বলিস না, ঠিক আছে? ভাবি তোমাকে বন্ধনে রাখছি গো রে, বন্ধনের টাকাটা পাস হয়ে গিয়ে চল 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 তাড়াতাড়ি চল। হ্যাঁ ভাই, বলছিলাম তোমাদের লোন কিন্তু পাস হয়ে গেছে, ঠিক আছে? ভাবি বুঝে নাও, 10,000 টাকা লোন পাস করলাম আমি, ঠিক আছে? লোন যেন সময় মতো আমি যেন পাই, ওই বাহানা চলবে না, ঠিক আছে? আপনি ভুলবেন না যে যখনই আসবেন তখনই টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে। বেশ ভাবি, আপনি এখানে সই করেন। না ভাবি, পয়সাটা দিলাম, যত করে রাখো, আর সময় মতো যেন আমি ভাই আমার লোনটা যেন পাই। ঠিক আছে, আপনি চিন্তা করেন না। হ্যাঁ আসছি তাহলে। হ্যাঁ বেশ, আসেন। আগো বন্ধনের টাকা যে বিময় খইনি খেয়ে শেষ করে দিলেন, তাহলে বন্ধনের টাকাটা কি করে শোধ করবেন? এ চিন্তা করছিস কেন রে, অত চিন্তা করিস না, দেখা যাবে। তাই আমি দেখছি দাঁড়ান, আজ যে বন্ধনওয়ালা আসবে তা বন্ধনের পয়সা কয় কি দিবে? তাই তো আমি চিন্তা করছি, কিছু একটা ব্যবস্থা হবে। কটার সময় আছে? 9টার সময়। 9টার সময় তো, আর তো 9:42 চললো, তো ঠিক আছে ব্যবস্থা করছি। কাবির শুন, বেটা তোমাকে বাইরে দাঁড়িয়ে দেবো, দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ বন্ধনালা এলে আমাদের বলবে, আমরা লুকিন যাবো, ঠিক আছে? চলো তাহলে বাইরে তুমি বসে থাকো। 9টা বেজে গেছে, আর 5 মিনিট দেরি আছে, চলে আসবে বন্ধনালা, তুমি ওখানে বসে থাকবে। চলো এইখানে দাঁড়িয়ে থাক। হ্যাঁ বন্ধন এলা এলে আমার যে বলবে আমাদেরকে। হ্যাঁ ঠিক আছে? দিদি বাড়িতে আছেন? ওই শালা বন্ধন দেওয়ার ভরে আমার মনে হয় ঘর ছেড়ে পালিয়ে গেছে। শালা যা ভাবলাম তাই, এই জন্য এই বন্ধন দিতে আমার জান চলে যায় এইসব মেয়াদের লেগে। কই ভাবে, শালা পায়খানাতে ঢুকে যেতে পারে। ওই ভাবে, শালা ঘরে ঢুকে গেল নাকি ভাবে? না বা সন্দেহ ভাবে, লোন না নিন কিন্তু আমি যাবো না আজকে। তোমরা বললাম বন্ধন লিও না, দেখো বন্ধনে দাঁড়াতে কুকুরের মতো লুকোই দিয়েছে। আচ্ছা শুনতে পাবে, চিল্লাইছে শুধু। এখন তা বলবে বললে বেশ মজা লেগে গেছে, আর দিদার সময় টাকা নিয়ে রাখলাম। এই তোর মা কই রে? মানাই মানে বন্ধন লিবার টাইপের লোন নিলে, টাকা নিলে খস খস করে 2 হাত ভরি গুনি, লোন দিবার টাইমে এই নাটক কোথায় হয়েছে তোমার মা? জানি না মানে, এই বন্ধনের টাকা যদি না পেয়ে তোর মাকে কিন্তু আমি তুলে নিয়ে চলে যাবো। আর বলিও না ভাই, বন্ধনে টাকা লিয়েছিল, লোন মিটাতে পারে না, ওর বেটা আবার তারপরে মারছে জানো। বলি যা ওই টাকার পাবা না। বলো কি গো? হ্যাঁ টাকা আমি আদায় করি, ছাড়বো তুমি ওই টাকা নিতে।
মাঝে সময় পাইস না আরে কোন টাইমে পাইতে জানিস না শুনতে পাবি রে বন্ধনালা আব্বা বন্ধনালা পালাইছে পালিয়ে এসো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর মুকসাদ মিয়া আইডিতে সবাই যাবেন ঘুরে আসবেন ওটা আমার বন্ধু।